হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওটিতে তোমাদের বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির বিএড থার্ড সেমিস্টারের 2024-26 সেশনের কোর্স 1.3.7 বি ফিজিক্যাল সায়েন্স মেথড সাবজেক্টের তোমাদের সাজেশন উত্তর সহ দেখানো হবে। এবং এই সাজেশনের সঙ্গে সঙ্গে তোমরা যদি বিগত সমস্ত বছরের প্রশ্ন উত্তর পিডিএফ আকারে পেতে চাও তাহলে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ নং 7718187415 এই হোয়াটসঅ্যাপ নং অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েটার স্পিক এই গ্রুপে যোগাযোগ করতে পারো। এবং পিডিএফের পারিশ্রমিক মূল্য হিসেবে টাকা রাখা হয়েছে 34 টাকা। 34 টাকার বিনিময়ে সমস্ত কিছু তোমাদের দিয়ে দেওয়া হবে। তো প্রথমে আমরা গ্রুপ এ অর্থাৎ 2 মার্কসের প্রশ্ন উত্তরগুলো দেখব। 2 মার্কসের পরীক্ষায় মোট তোমাদের 7টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো 5টি করতে হবে। 1 নং দাগের প্রশ্ন হলো ভৌত বিজ্ঞান পাঠ্য এককের শিক্ষা বিজ্ঞান সম্মত বিশ্লেষণের যে কোনো দুটি উদ্দেশ্য লিখুন। 2 নং দাগের প্রশ্ন হলো একজন আদর্শ বিজ্ঞান শিক্ষকের যে কোনো দুটি গুণ লিখুন। 3 নং দাগের প্রশ্ন হলো শিক্ষা বিজ্ঞানসম্মত বিশ্লেষণ প্রস্তুতের ক্ষেত্রে শিক্ষার্থীর পূর্বজ্ঞানের প্রয়োজনীয়তা কী। 4 নং দাগের প্রশ্ন হলো বিদ্যালয়ে বিজ্ঞান মেলা সংগঠনের দুটি সুবিধা উল্লেখ করুন। 5 নং দাগের প্রশ্ন হলো বিদ্যালয়ে সংগঠিত বিজ্ঞান মেলার যে কোনো দুটি উদ্দেশ্য উল্লেখ করুন। 6 নং দাগের প্রশ্ন হলো অনুকৃতি শিক্ষণ কী। 7 নং দাগের প্রশ্ন হলো ভৌত বিজ্ঞানের পারদর্শিতার অভিজ্ঞতা প্রস্তুতের ক্ষেত্রে খসড়া বা ব্লু প্রিন্ট তৈরির প্রয়োজনীয়তা কী। 8 নং দাগের প্রশ্ন হলো ভৌত বিজ্ঞানে অ্যাসেসমেন্ট বা বিচারকরণ বা ধার্যকরণ ও মূল্যায়নের মধ্যে দুটি পার্থক্য লিখুন। 9 নং দাগের প্রশ্ন হলো শ্রেণীকক্ষের পরিবেশে ব্যবহৃত ভৌত বিজ্ঞান শিক্ষণের যে কোনো 4টি কৌশল উল্লেখ করুন। 10 নং দাগের প্রশ্ন হলো ভৌত বিজ্ঞান শিক্ষণে একটি ভালো শিক্ষণ প্রদীপনের বৈশিষ্ট্যগুলি কী কী। সাজেশনটি তোমাদের স্কিপ করে দেখানো হচ্ছে। সম্পূর্ণ সাজেশন পেতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো। এরপর 21 নং দাগের প্রশ্ন হলো একটি ভালো শিক্ষণ প্রদীপকের যে কোনো দুটি বৈশিষ্ট্যের উল্লেখ করুন। 22 নং দাগের প্রশ্ন হলো শিক্ষা বিজ্ঞানসম্মত বিশ্লেষণ কাকে বলে। 23 নং দাগের প্রশ্ন হলো শিক্ষণ বিজ্ঞান ভিত্তিক পাঠ্য একক বিশ্লেষণের তাৎপর্য বা গুরুত্ব কী। 24 নং দাগের প্রশ্ন হলো নিরবচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন বলতে কী বোঝায়। নিরবচ্ছিন্ন বিস্তৃত মূল্যায়নের দুটি বৈশিষ্ট্য লিখুন। 25 নং দাগের প্রশ্ন হলো ব্যবহারিক প্রদর্শন দক্ষতা বা প্র্যাকটিক্যাল বেসড ডেমনস্ট্রেশন স্কিল বলতে কী বোঝেন। 26 নং দাগের প্রশ্ন হলো গঠনগত ও সমষ্টিগত মূল্যায়ন কি অথবা গঠনগত ও সমষ্টিগত মূল্যায়নের মধ্যে পার্থক্য কী। 27 নং দাগের প্রশ্ন হলো বিজ্ঞান মেলা ও প্রদর্শনীর শিক্ষাগত মূল্য বা আয়োজনের উদ্দেশ্যগুলি লিখুন। 28 নং দাগের প্রশ্ন হলো বিজ্ঞান ক্লাব বা সমিতির শিক্ষাগত মূল্য বা গুরুত্ব কী। 29 নং দাগের প্রশ্ন হলো আদর্শায়িত পারদর্শিতার অভিক্ষা কাকে বলে। এই ছিল মোট 29টি প্রশ্ন 2 মার্কসের। সম্পূর্ণ সাজেশন পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করো। এরপর গ্রুপ বি অর্থাৎ 5 মার্কসের প্রশ্নোত্তর পরীক্ষায় 5 মার্কসের মোট তোমাদের 5টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো 3টি করতে হবে। 1 নং দাগের প্রশ্ন হলো বিদ্যালয়ে বিজ্ঞান মেলা সংগঠন ও পরিচালনার বিভিন্ন ধাপ বিবৃত করুন। বিজ্ঞান মেলার শিক্ষাগত মূল্য উল্লেখ করুন। অথবা ভৌত বিজ্ঞান শিক্ষক কিভাবে বিদ্যালয়ে বিজ্ঞান মেলা পরিচালনা করবেন। বিজ্ঞান মেলার শিক্ষাগত উপযোগিতাগুলি উল্লেখ করুন। 2 নং দাগের প্রশ্ন হলো মাধ্যমিক স্তরে ভৌত বিজ্ঞান শিক্ষণে প্রশ্নকরণের দক্ষতা এর উপাদানগুলি উপযুক্ত উদাহরণ সহ উল্লেখ করুন। 3 নং দাগের প্রশ্ন হলো ভৌত বিজ্ঞানের পরিপ্রেক্ষিতে বিজ্ঞান শিক্ষকের পেশাগত বিকাশের উপর একটি টিকা লিখুন। 4 নং দাগের প্রশ্ন হলো ভৌত বিজ্ঞানের যে কোনো একটি এককের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর যে কোনো একটি শ্রেণীর উপযোগী নিম্নলিখিত বিষয়গুলির সাপেক্ষে শিক্ষা বিজ্ঞানসম্মত বিশ্লেষণ করুন। 5 নং দাগের প্রশ্ন হলো ভৌত বিজ্ঞান শিক্ষণে শ্রেণীকক্ষে ব্যবহৃত বিভিন্ন শিক্ষণ প্রদীপন সমূহের শ্রেণীবিভাগ করুন এবং ব্যাখ্যা করুন। 15 নং দাগের প্রশ্ন হলো নিম্নলিখিতগুলিকে ভৌত বিজ্ঞানের শিক্ষণ প্রক্রিয়ায় উপযুক্ত উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করুন বা শব্দগুলি আলোচনা করুন। ক পরিমাপ, খ বিচারকরণ, গ হলো মূল্যায়ন অথবা পরিমাপ, অ্যাসেসমেন্ট বা বিচারকরণ এবং মূল্যায়ন কী। 16 নং দাগের প্রশ্ন হলো ভৌত বিজ্ঞানে অনুশিক্ষণ ও প্রচলিত শিক্ষণের মধ্যে তুলনা করুন। 17 নং দাগের প্রশ্ন হলো অনুকৃতি বা ভূমিকায়ন শিক্ষণের ধাপগুলি লিখুন। 18 নং দাগের প্রশ্ন হলো অনুকৃতি বা ভূমিকায়ন শিক্ষণের সুবিধা, বৈশিষ্ট্য ও অসুবিধাগুলি লিখুন। 19 নং দাগের প্রশ্ন হলো বিদ্যালয়ে শিক্ষামূলক ভ্রমণ সংগঠন ও পরিচালনার বিভিন্ন ধাপ বিবৃত করুন। এই ছিল মোট 19টি প্রশ্ন তোমাদের গ্রুপ বি অর্থাৎ 5 মার্কসের। এই প্রশ্নগুলো অবশ্যই বুঝে বুঝে পড়বে, কারণ এগুলোর মধ্যে হয়তো কোনোটা 10 মার্কসে আসতে পারে, আবার কোনোটা 2 মার্কসে আসতে পারে। এবং গ্রুপ সি অর্থাৎ 10 মার্কসের প্রশ্নোত্তর। 10 মার্কসের পরীক্ষায় মোট তোমাদের 2টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো একটি করতে হবে। 1 নং দাগের প্রশ্ন হলো ভৌত বিজ্ঞানে অনুশিক্ষণের বিভিন্ন ধাপগুলি আলোচনা করুন।
2 নং দাগের প্রশ্ন হলো ভৌতবিজ্ঞানে মাধ্যমিক স্তরে যে কোনো একটি শ্রেণীর উপযোগী একটি নিরবচ্ছিন্ন সার্বিক মূল্যায়নের পরিকল্পনার রূপরেখা প্রস্তুত করুন। 3 নং দাগের প্রশ্ন হলো ভৌতবিজ্ঞানে একটি শিক্ষাবিজ্ঞানসম্মত বিশ্লেষণ গঠনের বিভিন্ন ধাপগুলি আলোচনা করুন। 4 নং দাগের প্রশ্ন হলো মাধ্যমিক স্তরে ভৌতবিজ্ঞান বিষয়ে যে কোনো একটি নির্বাচিত এককের নিম্নলিখিত উপাদানগুলির মাধ্যমে শিক্ষাবিজ্ঞানসম্মত বিশ্লেষণ প্রস্তুত করুন। 5 নং দাগের প্রশ্ন হলো ভৌতবিজ্ঞান বিষয়ের উপর অষ্টম শ্রেণীর একটি নিরবচ্ছিন্ন ও বিস্তৃত মূল্যায়নের পরিকল্পনা প্রস্তুত করুন, অথবা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর মধ্যে যে কোনো একটি শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয় অবলম্বনে একটি নিরবচ্ছিন্ন ও বিস্তৃত মূল্যায়নের পরিকল্পনা প্রস্তুত করুন। 6 নং দাগের প্রশ্ন হলো ভৌতবিজ্ঞানে অনুশিক্ষণের উপর টিকা লিখুন, অথবা অনুশিক্ষণ কি, অনুশিক্ষণের উদ্দেশ্য, বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধাগুলি লিখুন। 7 নং দাগের প্রশ্ন হলো ভৌতবিজ্ঞানের পাঠ্যসূচির যে কোনো একটি বিষয়ের উপর একটি পারদর্শিতার অভিজ্ঞতা প্রস্তুত করুন এবং সিআরটি এর পদগুলি ব্লুপ্রিন্ট উল্লেখ করুন। 8 নং দাগের প্রশ্ন হলো ভৌতবিজ্ঞান শিক্ষকের পেশাগত উন্নতির প্রয়োজন কেন? এই উন্নতি ত্বরান্বিত করার উপায়গুলি কী? এই উন্নতি ত্বরান্বিত করার উপায়গুলি কী কী? এই ছিল মোট 8টি তোমাদের 10 মার্কসের প্রশ্নোত্তর। 10 মার্কসের প্রশ্নোত্তরগুলো তোমরা ভালো করে দেখবে এবং পিডিএফে যদি দরকার হয় অবশ্যই আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে।